হালকা হালকা শীত পড়তে শুরু করেছে আর বাজারে নতুন আলু উঠেছে পুরো দমে। এখনই তো আলুর ডাল খাবার সময়। আজকে দুপুরে মাকে বললাম কোনো ঝামেলা নয়, একদম সিম্পল খাবার খাবো আজকে, কিন্তু টেস্টি হতে হবে। মানুষ বাঁচে কয়দিন বলুন তো? যা খাবো টেস্টি করে খাবো। তো আজকে থাকবে আলুর ডালের সঙ্গে একটু ভিন্ন স্টাইলে শিম ভর্তা। চলুন তবে শুরু করি। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে আমরা শিম ভর্তাটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা এখানে শিম নিয়েছি এক পোয়ার চেয়ে একটু কম। যে কোনো শিম দিয়ে শিম ভর্তা মজা, তবে পরে আমি একটা আপনাদেরকে টিপস বলবো যে কোন শিমের ভর্তাটা বেশি ভালো হয়। তো শিমটাকে ধুয়ে কেটে দুপাশ থেকে আঁশ ফেলে আমি 2 টুকরো করে নিয়েছি। আর এরকম একটা আলুর অর্ধেকটা ব্যবহার করব আমরা। ভিউয়ার্স, শিম চুজের ক্ষেত্রে আপনাদেরকে যেই কথাটা আমি বলে রাখতে চাই সেটা হচ্ছে যে এই যে আমার হাতে যে শিমটা দেখছেন, এই বিচিওয়ালা শিমের ভর্তাটা কিন্তু অনেক মজা। এটা খুব টান টান হয়, মিষ্টি হয় খেতে। আর এই যে এপাশে দেখছেন যে পাতলা সবুজ টাইপের শিমগুলো, এটা আমরা আজকে ব্যবহার করেছি। এটাও মজা, এটা ভাজি বেশি মজা। অনেক সময় শিমের কারণেও ভর্তাটা বেশি টেস্টি হয়। কেউ যদি এই একটু লালচে টাইপের এই খাটো জাতের বিচিওয়ালা শিমের নাম জেনে থাকেন, আমাকে কমেন্টসে জানালে আমি ভীষণ খুশি হব। এখানটায় নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আর একটা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ভর্তা যে কোনো মাছের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমাদের বাসায় আলু, বোম্বাই মরিচ আর একটা মাছ যোগে একটা বিশেষ ধরনের বোম্বাই মরিচের ভর্তা হয়। বিশ্বাস করুন, ওই ভর্তাটা যেদিন হয় সেদিন আমরা 3 ভাই বোনের আর কিছুই লাগে না, শুধু সঙ্গে একটু ডাল চাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা শিম আলুটা ওপাশে বসিয়ে দিয়েছিলাম শিম ভর্তা করার জন্য। আর এখানটায় নিয়েছি নতুন আলু। নতুন আলুটা আসলে ছিলতে হয় না, একটু আঁচড়ে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে। 300 গ্রামের মতো নতুন আলু আছে এখানে। তো আমরা এটাকেও এখন সেদ্ধ দিয়ে দেব। ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি, শিমটা যখন সেদ্ধ দেবেন এমন পরিমাপে পানি দেবেন যে পানিটা শিম সেদ্ধ হতে লাগবে। তো আমাদের শিমটা হয়ে আসছে, দেখুন পানিটা টেনে এসেছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। এপাশটায় আমাদের মরিচগুলো সবগুলোকে তাওয়ায় দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমরা এটাকে আগে সেদ্ধ করে নেব। মরিচগুলো সেদ্ধ শেষে তাওয়ায় আরেকটু পানিটা টানিয়ে একদম টেলে নিচ্ছি। তারপর এখানে শিমগুলো ব্যবহার করছি। ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করবেন, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু আপনার একটা রান্নার স্বাদকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আপনি যখনই যেটা খাবেন সেই খাবারটা যেন টেস্টি হয়, পরিবারের সবাই যেন খুব তৃপ্তি নিয়ে খেতে পারে। দেখুন, এখানে আমরা শিমটাকে এখন টানিয়ে নেব। চুলার ফ্লেমটা একটু হাই হিটে রেখে পানিটাকে টানিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনাদের যাদের গ্রামের অভিজ্ঞতা আছে তারা দেখে থাকবেন, গাছ থেকে শিমটা পেড়ে নিয়ে এসে অথবা বাজার থেকে শিমটা পেড়ে নিয়ে এসে তারা কি করে, খোলায় হাই হিটে মাটির চুলায় টেলে নিয়ে নেয়। ওই টালা শিমের যে একটা পোড়া পোড়া ভাব, ওই যে শিমের যে একটা ভর্তা, ভীষণ টেস্টি হয় খেতে। তো আমরা সেই রকমই একটা ফ্লেভার আনার চেষ্টা করছি। শিমের দুপাশটায় পোড়া পোড়া ভাব চলে এসছে, এখন এটাকে নামিয়ে নেব। ভর্তাটি করতে আমরা শুরুতেই খানিকটা লবণ দিয়ে নিলাম, এতে খুব দ্রুত শিমগুলো পাটায় পিষ্ট হয়ে যাবে। মরিচ খানিকটা কমিয়ে রেখেছি, আপনারা যার যার পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। যেহেতু বোম্বাই মরিচ নিয়েছি, যথেষ্ট ঝাল হবে এবং একটা ফ্লেভারও যোগ হবে। আজকে শিমের ভর্তায় আমরা এইরকম 1 পিস রুই মাছ ব্যবহার করব। মাছটাকে আমরা হলুদ আর লবণ মাখিয়ে এখন তেলের উপর ভেজে নিচ্ছি। চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন, আমরা রেগুলার তেলেই করে নিচ্ছি। চুলার আঁচটা মাছ ভাজার সময় মিডিয়ামে রাখবেন, নয়তো মাছটা নেতিয়ে যাবে, ক্রিস্পিনেসটা আসবে না। এপিঠ ওপিঠ করে ভাজা শেষে তুলে নিচ্ছি আমরা এখন। ভিউয়ার্স, একটা জিনিস চেষ্টা করবেন, ভর্তার মাছটা যখন নেবেন চুজ করবেন যে মাছটা গায়ে কোনো গন্ধ নেই, ফ্রেশ মাছ, সেই রকম একটা মাছ নেবেন, তাহলে কিন্তু আপনার ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে। ভর্তাটি করতে আমরা এখানে খানিকটা দেশি পেঁয়াজ ঠিক এই রকম শেপ দিয়ে চৌকো করে কেটে নিয়েছি। আমার মায়ের কাছে এই রকম শেপের পেঁয়াজ ভর্তায় বেশি ভালো লাগে। আর এখানটায় নিয়েছি ধনেপাতা কুচি। ভর্তায় একটু বেশি পরিমাণে ধনেপাতা ব্যবহার করলে টেস্টটা ভালো হয়। ধনেপাতাটা যখন বাটবেন একদম পেস্ট করে ফেলবেন না, তাহলে কিন্তু আপনার ভর্তাটা পানি ছাড়বে, আঠালো ভাবটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলোকেও আমরা আলতো করে পিষে নিচ্ছি। আর সবশেষে এতে ব্যবহার করছি আমাদের সে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা। আলু ব্যবহারের একটা বিশেষ উদ্দেশ্য আছে। আলুটা যখন ব্যবহার করবেন দেখবেন যে আপনার শিমের ভর্তাটা
অনেক বেশি সফট হচ্ছে, অনেকক্ষণ সফট থাকছে। শিম সাধারণত যত সময় যেতে থাকে তত ছোবড়া ছোবড়া হয়ে যায়। এটার সেই প্রথমের মতো টেক্সচারটা আসলে আর থাকে না, তাই সেই জন্য আলু ব্যবহার করে দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমাদের সব ভর্তা এখন বাটা শেষ, এখন একটু আলতো করে হাতে মাখিয়ে এটাকে তুলে নিচ্ছি। আলুর ডালের সঙ্গে দেওয়ার জন্য আমরা এখানে 4টা ডিম নিয়েছি, যেহেতু আমরা পরিবারের সদস্য 4 জন, তাই 4টা ডিম এখন সেদ্ধ বসিয়ে দিলাম। চলে এলাম আলুর ডালটি রান্না করতে। সেজন্য আমরা প্যানে প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে আজকে আমরা সফট করে ভুনবো না, বরং আমরা পেঁয়াজটাকে আজকে একটু লালচে করে ভুনবো। আলুর ডালে অবশ্যই পেঁয়াজটাকে এইরকম লালচে করেই ভুনে নিতে হবে। যেহেতু আমরা পরে বাগারে তেল খানিকটা ব্যবহার করব, সেজন্য এখন অল্প পরিমাণ তেলে দিয়ে দিচ্ছি। আর এপাশটায় আমি আলুর ডাল রান্নার জন্য গরম পানি বসিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এই রকম বাদামি হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা 2টা, 1 ইঞ্চি করে 3 টুকরো দারচিনি আর সবুজ এলাচ 3-4টা। মশলাটা যেন পুড়ে না যায়, তাই সামান্য পানি দিয়ে নিচ্ছি। দিলাম রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, আর আদা বাটা দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। আলুর ডালে আদা বাটাটা বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে না। এবারে ধনে গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে ভালো করে ভুনবো। 2 মিনিট ভুনে নেওয়ার পর মরিচ গুঁড়াটা ব্যবহার করেছি 1 চা চামচের খানিকটা বেশি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, তবে আলুর ডাল পানসে হলে ভালো লাগে না। হলুদ গুঁড়া 1 চা চামচ, সামান্য পানি দিচ্ছি, আর দেব স্বাদ মতো লবণ। এখন আবার মশলাটাকে কষাবো। এভাবে ধাপে ধাপে অবশ্যই কষিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন যে কী পরিমাণ টেস্ট হয় আপনার আলুর ডাল। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ছোটো মামির রিকোয়েস্ট ভিডিও ছিল। মামি, আপনার উদ্দেশ্যে আজ দেখিয়ে দিলাম। আপনি খুশি হয়েছেন তো? দেখুন, আমাদের মশলাটা কিন্তু এখন তেলের উপরে উঠেছে। এখন দেব আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। এটা আমাদের বাসায় তৈরি। এই মশলাটা এত সঠিক মেজারমেন্টে করা, কিছু কিছু রান্নায় দুর্দান্ত স্বাদ আনতে আমরা এই গরম মশলা থেকে খানিকটা ব্যবহার করি। আপনারা রাঁধুনি ব্র্যান্ডটাও ব্যবহার করে দেখতে পারেন, সেটাও বেশ ভালো। দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়ো। এখন আবার ভালো করে কষাবো। আপনারা আমাদের রান্না খেয়ে বলেন না যে এটা এত টেস্ট কেন, কিভাবে রান্না করেছো? আসলে একটু যত্ন করে রান্না করলে সব সাধারণ খাবারই কিন্তু অসাধারণ হয়। 5 মিনিট ভুনা শেষে আলুটা দিয়ে দিচ্ছি এবার। ভিউয়ার্স, আমরা আলুটা সেদ্ধ হয়ে যাবার পর গরম থাকতেই এইরকম ম্যাশ করে নিয়েছিলাম। পুরোটা ম্যাশ করবেন না, ছোট বড় এইরকম দানাদার থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন আলুটাকে ভালো করে এভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে, নয়তো মশলাটা কিন্তু এক জায়গায় পড়ে থাকবে, সমানভাবে আলুর সঙ্গে মিশবে না। ভিউয়ার্স, মায়ের রান্নাঘরে এই চ্যানেলে আমি রোকসানা চেষ্টা করি হুবহু আমার মায়ের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যেন প্রত্যেকটি নতুন রাঁধুনি অথবা মালয়েশিয়ার কামরুল ভাইয়ের মতো প্রবাসী ভাই যারা আছেন আমার, তারা সবাই এই রান্নাগুলো স্বাদ নিতে পারেন। আর আলুর ডাল চুলায় ফেলে রেখে চলে যাবেন না কিন্তু, এটা বারবার উপর নিচ করে নেড়ে দিতে হয়। মশলার সঙ্গে আলুর এই মাখামাখি চলাকালীন সময় যদি আপনার মনে হয় আলুটা পাতিলের তলায় ড্রাই হয়ে লেগে যাচ্ছে, তাহলে আপনি এখানে কিছুটা গরম পানি ব্যবহার করবেন, তবে অল্প পরিমাণে। 7-8 মিনিট ভুনা শেষে ঝোলের জন্য আমরা গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারাও এরকম গরম পানি ব্যবহার করবেন, তাহলে আলু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। পানি দেবার পর আলুর ডালের ঘনত্বটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। একদম বসা বসা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, এইরকম খানিকটা পাতলা ঝোল রাখতে হবে, কারণ নতুন আলু কিন্তু যখন আপনি চুলা থেকে নামাবেন খুব দ্রুতই এটা ঘন হতে থাকবে। তো আমরা এখন 4-5টা বলক দিয়ে নেব এখন ডালটাকে। এপাশ দিয়ে আমরা ধনে পাতাটা রেডি করে নিলাম। আর এখানটায় আমরা যে আমাদের সেদ্ধ ডিমগুলো ছিল সেটাকে সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। এখানটায় আমরা ব্যবহারের জন্য খানিকটা ফ্রেশ জিরা টেলে নিচ্ছি। ফ্রেশ জিরা ডালা গুঁড়াটা ব্যবহার করলে আপনার আলুর ডালের স্বাদ কিন্তু অনেকটাই বাড়বে। ডিমটা যোগ করে নিচ্ছি এখন। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, চাইলে কিন্তু আপনারা ডিম ভেজেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ডিম ভাজার পর আলুর ডাল যখন রান্না হয়ে যাবে তার উপর থেকে ডিমগুলো স্লাইস করে দিয়ে দেবেন। এতে কি হবে, ডিমের ভেতরে আলুর ডালের যে ঝোলটা আছে সেটা ঢুকবে, আর ডিমটা খুব জুসি হবে, খেতে খুব ভালো লাগবে। আমরা কিন্তু মাঝে মাঝে ডিম ওভাবে ভেজেও খাই, সেটাও আমাদের কাছে বেশ লাগে। আর যখন এরকম সেদ্ধ ডিম খাই তখন হাঁসের ডিমটা ব্যবহার করলে বেশি টেস্ট পাওয়া যায়। আজকে ছিল না তাই দিতে পারিনি। এবারে দিচ্ছি ধনে পাতা
আর ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ। আলুর ডালটা কিন্তু চুলা থেকে নামানোর পর আরও খানিকটা জমে যাবে, তাই একটু পাতলা রেখে নামাতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি এতে জিরা টালা গুঁড়ো। আমাদের এখানে 1.5 চা চামচের মতো হয়েছিল। জিরা টালা গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, এবং এটা একদম শেষে এসে ব্যবহার করবেন, নয়তো এর যে স্মেলটা আছে সেটা মিয়ে যায়। আলুর ডালে সবসময় এরকম একটা বাগার ব্যবহার করতে হবে। আজকের বাগারটার জন্য আমরা যেমন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তেমনি খানিকটা রসুন কুচিও নিয়েছি। এখন এটাকে একটু ব্রাউন করে ভেজে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি। বাগারটা ব্যবহারের পর ভালো করে উপর থেকে নেড়ে চেড়ে দেবেন, যেন বাগারটা সম্পূর্ণ ডালের সঙ্গে মিশে যায়। আমাদের আজকের রান্নাটি শেষ। আশা করি এর কনসিস্টেন্সিটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু পুরনো আলু দিয়েও মাঝে মাঝে আলুর ডালটা খাই, তবে নতুন আলুর ডালটা খুব বেশি টেস্ট হয়। যেদিন রান্নাটা হয় আমাদের বাসায় একটা উৎসবের মতো লেগে যায়। আর আলুর ডালের সঙ্গে এই রকম ঝাল শিম অথবা বরবটি কিংবা টমেটোর ভর্তা খেতে বেশ লাগে। আছে শীত, দেশি টমেটোর যে স্পেশাল ভর্তা করলে আমাদের বাসায় এক থালা ভাত মুহূর্তে শেষ হয়ে যায় এবং ভর্তাটা নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়, সেটা দেখার আমন্ত্রণ রইল আপনাদের। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমাকে। চাইলে শেয়ারও করে দিতে পারেন ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলির মধ্যে। আমি রোকসানা কথা দিচ্ছি আমার মায়ের ইউনিক রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। এরকম আলুর ডালের সঙ্গে একটা তাজা লেবু নিয়ে নেবেন। আর ঝাল ভর্তা তো বলেই দিলাম। খেয়ে অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন কেমন হয়েছিল আপনার আলুর ডালটি। আজকে আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেতে যেতে আপনাদের মনে করে দিতে চাই, বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। বিশ্বাস করুন এতটা মজা হয়েছে এটা, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, জাস্ট মাউথ ওয়াটারিং। আল্লাহ হাফিজ।